শহর থেকে একটু দূরে মেঠো পথ পেরিয়ে আমরা আজ এমন এক জায়গা যেখানে আজও মিশে আছে বাংলার খাঁটি গন্ধ। হুগলি জেলার অন্যতম প্রাচীন এবং ব্যস্ততম বাণিজ্য কেন্দ্র শেয়াখালা বাজার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি মুনির। আজকে আমরা ঘুরে দেবো শেয়াখালা বাজার। কেন বাজারটি আশপাশের 10 গ্রামের মানুষের কাছে এত প্রিয়, চলো দেখে আসি। শেয়াখালা বাজার শুধু একটা সাধারণ বাজার নয়, এটা এখানকার মানুষের আবেগ, স্মৃতি ও ভালোবাসার এক অমূল্য অংশ। এখানে শুধু কেনাকাটা হয় না, গড়ে ওঠে সম্পর্ক, জড়িয়ে থাকে মানুষের জীবনের অসংখ্য গল্প। রাত ফুরিয়ে যখন ভোরের আলো ফোটে, তখন আর 5টা জায়গার চেয়ে একটু আগেই জেগে ওঠে হুগলির এই চেনা ঠেক শেয়াখালা বাজার। চারপাশের গ্রাম থেকে আসা মানুষের কৌতূহলে প্রতিদিন সকালে এখানে প্রাণ ফিরে পায়। আর মাছ বাজার, সে তো এক আলাদা চত্বর। রুপোলি শস্যের পরশা সাজিয়ে বসা মাছওয়ালাদের চড়া গলা, আর খাঁটি ভোজন রাসিক বাঙালিদের ভিড় না দেখলে শেয়াখালার সকালের আমেজটাই আধরা থেকে যায়। আমি এখন রয়েছি শেয়াখালা সবজি বাজারে। দাদা, কতদিন ধরে সবজি বিক্রি করছো? মানে এখানে দোকানটা কতদিন ধরে আছে? দোকান অনেকদিন কার আগে আমার দাদু পড়ে গেছে, তারপরে আমার আব্বা করছে, এখন আমার আমল চলছে, 3টে পুরুষ চলছে। আচ্ছা, আমি এখানে কথা বললাম, অনেক পুরনো মানে দোকান শেয়াখালার, এটাই হয়তো সব থেকে পুরনো দোকান, মানে অনেকদিন ধরে বিক্রি করে আমি দেখেছি, যেহেতু আমি এই এলাকারই মানুষ। তো তোমরা দেখতে পেলে শেয়াখালার সবজি মানে একদম টাটকা। শেয়াখালা বাজারের আসল মজা হলো এর টাটকা ভাব। আশপাশের গ্রাম থেকে চাষিরা ভোর বেলাতেই একদম ক্ষেতের ফ্রেশ সবজি নিয়ে চলে আসে এখানে। তাই এখানে কেমিক্যালের গন্ধ নয়, মাটির গন্ধ পাওয়া যায়। এখানে এলে আপনার চোখ জুড়ে যাবে, কিন্তু পকেট নিয়ে একটু সাবধান, কারণ এখানকার সবজির রূপ দেখে আপনার সব কিছুই কিনতে ইচ্ছে করবে। আর দরদাম, ওহ, সে তো এক আলাদা শিল্প। বাজারের কৌতূহল ছাড়িয়ে একটু এগোলেই দেখা মেলে শেয়াখালার গর্ব, শেয়াখালা উচ্চ বিদ্যালয়। 1917 সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি শত বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তোমরা যারা শেয়াখালার মানুষ, তারা জানো এই স্কুলটি কত মানুষের আবেগ। এই মাঠেই হয়তো কত শৈশব কেটেছে, কত আড্ডা আর খেলাধুলা চলেছে। শুধু পড়াশোনা নয়, খেলাধুলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এই স্কুলের সুনাম ছড়িয়ে আছে জেলা জুড়ে। দাদা, এই হাটটা কতদিন পুরনো? 1-150 বছর পুরনো। তুমি কতদিন ধরে এখানে কাজ করছো? 32-33 বছর। এখন আমি রয়েছি শেয়াখালার অনেক পুরনো হাট, প্রায় 1 থেকে 150 বছর পুরনো। এই হাটে কুলো, ঝাঁকা, ঝুড়ি
থেকে শুরু করে মাছ ধরা ঘুনি, কি নেই এই হাটে। সত্যি শিয়াখালা নিজের মধ্যে একটা আলোক ইতিহাস লুকিয়ে রেখেছে, যা তোমাদেরকে মুগ্ধ করবে। তো 20 টাকার আছে। ও, রবিবার আর বৃহস্পতিবারে হাটটা বসে। রান্নারও অনেক কিছু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, অনেক ধরনের মশলা রয়েছে। হাটে যে কোনো জিনিস পাওয়া যায়, সব এখানে আছে। এটা ছিল শিয়াখালার পুরোনো হাট। বাজার ঘোরাঘুরি তো অনেক হলো। কিন্তু শিয়াখালার এই বিখ্যাত ফুচকা আর ঘুগনি না খেলে কি আর এই সফর পূর্ণ হয়? এখানকার ফুচকা, তেঁতুল জল আর মশলার যে কম্বিনেশন, তা একবার খেলে জিভে লেগে থাকবে। শিয়াখালা বাজারে কাকার ফুচকা খুবই ফেমাস। তোমরা যদি কোনো সময় শিয়াখালায় আসো, কাকার ফুচকা অবশ্যই খেয়ে যাবে। জাস্ট দারুণ, টক আর ঝালের পারফেক্ট ব্যালেন্স। বিকেল গড়াতেই শিয়াখালা বাজারের আসল রূপ ফুটে ওঠে। এই চপ চায়ের দোকানগুলোতে ভাঁড়ের চা আর গরম মুচমুচে চপ, এটাই এখানকার মানুষের বিকেলের এনার্জি। চায়ের দোকানে না এনে বোঝাই যায় না এই বাজারের গান কতটা স্পন্দিত। গ্রাম্য আড্ডা, রাজনীতির আলোচনা, আর সাথে এই 1 কাপ মাটির ভাঁড়ের চা, এক অন্যরকম ভালো লাগা। বন্ধুরা, শিয়াখালা বাজারে একটা জিনিস আমাকে খুবই ভালো লাগে, বিকালটা হবে নানান ধরনের চটপটে খাবারের দোকান এখানে এলে দেখতে পাবে। তোমরা যারা একটু চটপটে খেতে পছন্দ করো, তারা শিয়াখালা বাজারে এলে এটা খেতে মিস করবে না। শিয়াখালার ইতিহাসের পাতায় ধুলো জমলেও একটা নাম আজও মানুষের মনে অমলিন, মার্টিন রেল। সেই ছোট ছোট কামরা, কিউ ঝিকঝিক শব্দ আর কয়লার ধোঁয়া নিয়ে এই ন্যারোগেজ ট্রেনটি চলতো হাওড়া থেকে শিয়াখালা পর্যন্ত। জানো তো, 1971 সাল পর্যন্ত এই রেল লাইনটি ছিল শিয়াখালার লাইফ লাইন। আজ সেই রেল লাইন আর নেই, ধোঁয়া ওরা ইঞ্জিনও নেই। কিন্তু শিয়াখালার বয়স্ক মানুষেরা আজও চোখ বুজলে সেই ঘন্টার শব্দ শুনতে পায়। ব্যস্ত এই জীবনের মাঝে শিয়াখালা বাজারের এই সরলতা সত্যি মন ভালো করে দেয়। তোমরা যদি কখনো এই পথে আসো, অবশ্যই ঢু মেরে যাবে আমাদের এই পুরনো বাজারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর কমেন্টে জানাও তোমাদের স্থানীয় প্রিয় বাজার কোনটি। হতে পারে নেক্সট ভিডিও তোমাদের বাজারে।